উপদেষ্টা পরিষদের শেষ সভা হবে আগামী সপ্তাহে। একেবারে নির্বাচন আর গুনে গুনে ৬ থেকে ৭ দিন। এবং আরেকটি ঘোষণা দিয়েছে সরকারের পক্ষ থেকে যে ১৭-১৮ তারিখের আগেই মানে ক্ষমতা হস্তান্তর করা হবে। নির্বাচিত যেই যারা সংখ্যাগরিষ্ঠ দল হবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। তো এইটা নিয়ে আর কনফিউশন নেই। মাঝখানে একটা ধূম্রজাল ছিল যে এই সরকার কি ওই গণপরিষদ গঠন, তারপরে সংস্কার শেষ, তারপরে ক্ষমতা ছাড়বে? আমার মনে হয় না। ইতিমধ্যে আরেকটা খবর নিশ্চয়ই দেখেছেন যে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে অনেক উপদেষ্টা ইতিমধ্যে তাদের পাসপোর্ট হস্তান্তর করছে। বয়স্ক মানুষ যারা, তারা রিটায়ারমেন্টে, তারা তো ক্লান্ত, প্রায় ১.৫ বছরের অধিক সময় গেল এই সংস্কার বিচার এগুলি করতে যেয়ে। এগুলি ঠিক হয়নি। আমি এখনো বলবো যে গণঅভ্যুত্থানের পর অনধিক ৬ মাসের মধ্যে নির্বাচনটা দিয়ে দিলে সমাজে এই বিশৃঙ্খলা, এই আইন শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড কোনো কিছু হইতো না। সংস্কারের মতন চলতো, কারণ প্রত্যেকটা দলেরই সংস্কারের প্রস্তাব আছে। এখন তারপরেও মানে যেই নাকি যেভাবে পাশ হয়েছে ঐকমত্য কমিশনের যে প্রস্তাব, সংস্কার প্রস্তাব, তাতে নাকি এমন প্যাচগোছ দেয়া আছে যে সবকিছু শেষ না হওয়া পর্যন্ত বর্তমান যে সরকার আছে, ইউনিয়ন সরকার অব্যাহত থাকবে। এটা আমার কাছে মনে হয়নি। হয়তো এটা জটিলতা আছে। জটিলতার কারণে কারোর মধ্যে একটা পারসেপশন থাকতে পারে। কিন্তু এই সরকার মানে মেয়াদ কারোর মধ্যে হয়তো থাকতে পারে উচ্চাকাঙ্ক্ষা যে আরো চলুক, মানে ৫ বছর ১০ বছর, যেমন ডক্টর ইউনূস বলছেন না যে অনেকে তো বলে স্যার ৫ বছর থাকেন, ১০ বছর থাকেন, ৫০ বছরও থাকেন। তো ১০-৫০ বছর বাঁচার মতন অবস্থা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেই। আর সবচেয়ে বড় কথা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টা পরিষদের যারা, তারা প্রত্যেকেই নিজের কাজে কর্মে তারা নিজেরাই প্রতিষ্ঠিত। তো তাদের জন্য এই সরকারে থাকাটা খুব আকর্ষণীয় বা লাভজনক না। তারপর টেনে এই লম্বা সময়টা কাটানো আমার পছন্দ হয়নি। এখন তারা তাদের দৃষ্টিভঙ্গি, তারা হয়তো মনে করছিল যে নিশ্চয়ই বিশাল একটা কিছু করবে যেটার ফলে সারা বিশ্ব এখন মনে রাখবে। কিন্তু বাস্তবে হলো আজকে তো পরিষ্কার বলাই হলো ১৬-১৭ তারিখের মধ্যে, অর্থাৎ ১২ তারিখের মধ্যে যদি হয়, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ৪ দিন। এটি স্বাভাবিক। কারণ নির্বাচনের ফলাফল পরিষ্কার যে ১২ তারিখে নির্বাচন হলে ১৩ তারিখে পাওয়া যাবে না। সব নির্বাচনের ফলাফল আসতে ১৪ তারিখ। ১৪ তারিখে আসলে ১৫ তারিখে গেজেট, ১৬ তারিখে হচ্ছে শপথ। তো ঠিক আছে, ১৬-১৭ তারিখ হিসাব করাই আছে। তো সেভাবেই এগোবে। আমার ধারণা যে এটা নিয়ে কোনো কনফিউশন নেই। বিষয়টা হলো যে মানে সরকার একটু লম্বা সময় থাকলে, আর যেহেতু একটা ১৫ বছর নির্বাচন হয়নি, অনেকে মুখায় আছে যে একটা ভালো নির্বাচনের জন্য। সেই নির্বাচনটা হওয়ার মধ্য দিয়ে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, এটাই প্রত্যাশিত। বিএনপি অনেক আগেই বলছিল নির্বাচনের কথা, কিন্তু তখন যেভাবে সব রাজনৈতিক দলগুলো মানে খাই করে উঠলো যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য একেবারে উদগ্রীব, সেই জন্য নির্বাচন চাই। কিন্তু নির্বাচনটা যেই দলই আসুক না কেন, একটা নির্বাচিত সরকার আসা দরকার। সেটা টেনে এই লম্বা সময় আসাতে খুব লাভ হয়নি, বরং ক্ষতি হয়েছে যেটা, দলগুলোর মধ্যে বিরোধ বাড়ছে, কাদা ছোড়াছুড়ি বেড়েছে, নানা রকম মব তৈরি হয়েছে। রাজনৈতিক সরকার যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে, এই প্রসেসে সেটা পারে না। তো যাই হোক, সব মিলায় যা করে আল্লাহ ভালোর জন্যই করে। আজকের এই ঘোষণার মধ্য দিয়ে অন্তত একটা কনফিউশন দূর হলো দর্শক।